রাজধানীর বকশী বাজারে সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালত সরিয়ে নেবার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। আর এই আদালতেই বিচার কাজ চলা বিডিআর সদস্যদের শাস্তি বাতিল এবং ক্ষতিপূরণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ করছেন তাদের স্বজনরা। আলিয়া মাদ্রাসা এলাকায় আছেন আমাদের সহকর্মী নূর হোসেন, যাচ্ছি তার কাছে। নূর, এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? কথা এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর যে বকশীবাজার মোড়টি রয়েছে সেই বকশীবাজার মোড়ে। এখান থেকে কিছু দূর গেলেই আলিয়া মাদ্রাসার যে মাঠ, সেই মাঠটি রয়েছে। ওই মাঠটিতেই আজকে বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ডের যে মামলাটি রয়েছে সেই মামলার একটি শুনানি হবার কথা ছিল। শহীদ পরিবার বিডিআরের যে সদস্যরা, ক্ষতিগ্রস্ত সদস্যরা রয়েছেন, যারা জেলে বন্দী রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে 5 আগস্টের পরবর্তী সময়। সেই হিসেবে আজকে ওই মাঠটিতে একটি শুনানি হবার কথা রয়েছে, কিন্তু কাল থেকেই ঢাকা আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আন্দোলন করছেন। তারা বলছেন তাদের মাঠে আর কখনো কোনো ধরনের আদালত বসানো তারা মেনে নেবেন না। তারা সকাল থেকেই একেবারে এই বকশীবাজার মোড় যেটি রয়েছে সেই মোড়টি অবরুদ্ধ করে দিয়েছেন। এখন এখান দিয়ে এই মোড় হয়ে এই রাস্তা হয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারছে না, কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। তবে শিক্ষার্থীরা, সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদেরকে পায়ে হেঁটে চলাচল করতে দিচ্ছেন এবং এর বাইরে অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং তারা বলছেন তাদের যে মাঠ রয়েছে সেই মাঠে আর কখনো কোনো ধরনের আদালত বসানো যাবে না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য এই মোড়টিতে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর, অপ্রীতিকর পরিস্থিতি থামানোর চেষ্টা করছেন। আর কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর পরিবারের সদস্যরা অবস্থান করছেন। তারা দাবি জানাচ্ছেন আজকের মধ্যেই তাদের যে সকল সদস্য বিনা অপরাধে, তাদের দাবি বিনা অপরাধে জেলে বন্দী রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং সেখান থেকে হয়তো তারা পরবর্তী কর্মসূচিও ঘোষণা করবেন। দর্শক, রাজধানীর আলিয়া মাদ্রাসা থেকে সর্বশেষ পরিস্থিতির খবর জানছিলাম।